আমরা এএফএক্স সিএস শোডাউন শুরু করতে যাচ্ছি। টিম এ টিম এ ভার্সেস টিম বি শুরু হতে যাচ্ছে। টিম এতে আছে এএফএক্স ফিনেক্স, এটিএস গোস্ট, এটিএস রাশেদ এবং এএফএক্স মিরাকেল। টিম বিতে আছে এনআই সাইলেন্ট, রাজু, এএফএক্স আমান এবং এমআরজেড বিডি। সর্বোচ্চ দিতে পারে। এটিএস ফিনেক্স এগিয়ে যাচ্ছে এবং বিপক্ষ টিমে দেখেছে সাইলেন্ট, রাজু, এএফএক্স আমান এবং এমআরজেড বিডি। গোস্ট একটা আটাক দেওয়ার চেষ্টা করতেছে। এখানে এটি ফিনেক্স ড্যামেজ খেয়েছে এবং হয়তো তাদের অবস্থা ভালো না। রাজু এবং আমান, এমআরজেড বিডি ড্যামেজ খেয়েছে, রাজু হেলথ কমেছে। আমাদের এটিএস রাশেদকে দেখা যাচ্ছে যে আকাশ, সে এখানে বসে পজিশন বানাচ্ছে এবং এনএসএলকে দেখা যাচ্ছে কিন্তু সে নেমে গেল। ও নো, রাজু ডাউন তবে হেড খেয়েছে। মেডিকেল হেড পারবে একটা ডাউন করতে। মেডিকেল কি পারবে? ও নো, রাশেদ ডাউন। খেলা গিয়েছে ঘুরে। এই টিমে শুধু সবাই শেষ। তো আমাদের টিম বি সাইলেন্ট, রাজু, এফএক্স আমান, এমআরজেড বিডি খুবই চাতুর্যের সাথে প্রথম রাউন্ডটি জিতে নিয়েছে। মিরাকেল, আকাশ, ফিনেক্স, গোস্ট এদের থেকে আশা করিনি আমি, তাও ভালো খেলছে, কিন্তু বুদ্ধির পরিচয় দিয়েছে আমাদের বিডি এদের টিমরা। দেখা যাক কে জিতে। মেডিকেলকে দেখা যাচ্ছে সে কন্টেনারের ভিতরে একটু কভার নিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে তার জোসেফটা ইউজ করে ফেলিয়েছে। রাজু বোম মেরেছে, ড্যামেজ খাবে কি? রাজু ফুল ড্যামেজ দিয়েছে। এমআরজেড বিডি ডাউন। বিপক্ষ টিম থেকে এমআরজেড বিডিকে ডাউন করা হয়েছে। রিভাইভ দিয়ে দিবেন কি? টিম এ, ও নো, টিম বি এর দুইটি সিঙ্গেল প্লেয়ার অ্যালাইভ। রাজু হেডশট শেষ। মিরাকেল তার অরা রূপে ফিরে এসেছে। দেখা যাচ্ছে গোস্ট অনেক ভালো খেলেছে। গোস্ট 2টি কিল করে তার টিমের সর্বোচ্চ কিলধারী হিসেবে এখনো তার পজিশন বজায় রাখছে। সবাইকে লাইক দিয়ে দিচ্ছি। দেখা যাক কে ভালো খেলে, কোন টিম আজকের কাপটি নিয়ে। রাজু নিয়েছে হোমারটা কার গায়ে পরে দেখি। আমান, এমআরজেড বিডি তারাই। এমআরজেড বিডির সামনে এনিমি। এমআরজেড বিডি ক্যারেক্টার মেরেছে। এমআরজেড অবস্থা খারাপ। এখানে দুটি প্লেয়ার ডাউন। টিম বি এর 2টি প্লেয়ার ডাউন। রাশেদ কি পারবে? ও ম্যান, দ্য মিট, এটিএস রাশেদ আকাশ। কি হচ্ছে এটি? টিম এ তাদের রূপ দেখিয়ে দিয়েছে। টিম এতে দেখা যাচ্ছে ফিনেক্স 1টি কিল, গোস্ট 3টি, আকাশ 3টি এবং মেডিকেল 1টি। এবং টিম বিতে সাইলেন্ট 1টি, রাজু 1টি, আমান 1টি এবং এমআরজেড বিডি 1টি। দেখা যাক। আকাশ যাচ্ছে ঘুরে। আকাশ ঘুরে মেডিকেল 1টি বোম মেরেছে। মেডিকেল ড্যামেজ খেয়েছে। বোমটি শান্তর গায়ে পড়বে, সাইলেন্টের গায়ে পড়বে। সাইলেন্টটি পারবে? রাজু সেখানে পিক দিয়ে ড্যামেজও চেষ্টা করছে এবং এমআরজেড ন্যারো ক্যারেক্টারটা ভেঙে দিয়েছে। আমান যাচ্ছে ঘুরে এবং গোস্ট আমানকে ডাউন করে দিয়েছে। একটি অসাধারণ একটি ডাউন দেখা যাচ্ছে গোস্টের পক্ষ থেকে। তাকে কি রিভিউ দিতে হবে? না, তাকে রিভিউ দিতে পারেনি। মেডিকেলের সামনে এনিমি দেখা যাচ্ছে। মেডিকেল একটি খারাপ পজিশন বলা যায়। মেডিকেল ড্যামেজ দিয়েছে। সেটি পারবে ডাউন করতে? অসাধারণ একটি নক দেখতে পেয়েছি আমরা মেডিকেলের পক্ষ থেকে। মেডিকেলকে পিছন থেকে মারা হচ্ছে।
সাইলেন্টকে কি ডাউন সাইলেন্টকে ডাউন করে দেওয়া হয়েছে, সাইলেন্টকে ডাউন করে দেওয়া হয়েছে। গোস্টের পক্ষ থেকে গোস্ট কি পারবে, যেটা বলেছিলাম গোস্ট পেরেছে। গোস্টের পক্ষ থেকে আমরা একটি দুর্দান্ত খেলা দেখতে পেয়েছি। এটি গোস্ট সে অসাধারণ ডমিনেশনের মাধ্যমে ভালো একটি খেলা দিয়েছে। তো দেখা যাচ্ছে প্রথম ম্যাচ হেরে টিম এ ভালো একটি ডমিনেশনের মাধ্যমে তাদের পয়েন্টকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে তাদের পয়েন্ট সমতা 3-1 চলছে, পয়েন্ট 3-1। দেখা যাক কোন টিমটি তাদের সেরাটা দিতে পারে। বলা বাহুল্য একটা ম্যাচই হবে, দেখা যাক। দেখছি এমআরসি বিডি পিছনে কভার নিয়েছে, রাজু এখানে, ওই যে রাজু এখানে এবং রাজুর সামনে একটা এনিমি দেখা যাচ্ছে। সামনে এনিমিটা কে দেখা যায় দেখি, ফিনাক্স একটি ডাউন করেছে অসাধারণ শটের মাধ্যমে কি ডাউন করেছে। আরেকটি শট কানেক্ট করেছে, তাকে কি রিভাইভ দিতে হবে না, তাকে রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে এবং পেছন থেকে থ্রোয়েবল ইউজ করা হচ্ছে, ডাউন করে দিয়েছে। অ্যামাজন বিডি কভার দেওয়ার চেষ্টা করতেছে, রাজুকে ডাউন করে দেওয়া হয়েছে এবং রাজুকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং সামনে রাশ দিয়ে দেওয়া হয়েছে, মিরাকেল রাশ দিয়ে দিয়েছে। মিরাকেলকে পারবে, মিরাকেলকে নক ডাউন করে দিয়েছে এনআই সাইলেন্টের টিম একজনকে নক করে দেওয়া হয়েছে। রাশেদ একটিকে নক করে দিয়েছে। লাস্ট ওয়ান প্লেয়ার সার্ভাইভ। অ্যামাজন বিডি কি পারবে, থ্রোয়েবল শট ড্যামেজ কাউন্ট করেছে কিন্তু পারলো না। এরকম 1 vs 3 সিচুয়েশন সাধারণত অসম্ভব ব্যাপার, সাধারণত পারা যায় না। তো টিম এ দুর্দান্ত পারফরমেন্সের সাথে এগিয়ে যাচ্ছে, কিন্তু টিম বি তাদের সেই হতাশাজনক পারফরমেন্সই আমরা এখন দেখতে পাচ্ছি। তারা ডাউন করলেও সেটাকে কনফার্ম দিলেও তারা গ্যারা কোলে পড়ে মারা খাচ্ছে। দেখা যাক কি হয় এই ম্যাচটাতে, কি হয় দেখা যাক। আমরা যদি ড্যামেজের দিকে তাকালে দেখবো টিম এর এটিএস গোস্ট সর্বোচ্চ ড্যামেজধারী এবং সর্বোচ্চ কিলধারী, এবং টিম বি এর রাজু না অ্যামাজন বিডি সর্বোচ্চ ড্যামেজধারী হলেও সর্বোচ্চ কিলধারী এনআই সাইলেন্ট। তো এখানে দেখা যাক গোস্টকে ড্যামেজ দিতে হয়েছে হালকা। মেডিকেল এখানে পজিশন নিয়ে আছে গোস্টের সামনে গোস্টকে কভার দেওয়ার জন্য, এবং বিপক্ষ টিমে তারা এখানে একটু হোল্ড করে খেলতে চাচ্ছে, তাদের পয়েন্টটাকে একটু বাড়াতে চাচ্ছে। রাজুর পজিশন এখানে, রাজু তার সঙ্গে একটু কভার দেওয়ার চেষ্টা করতেছে। এফএক্স আমান ভালো একটি কভারে দাঁড়িয়ে আছে। এফএক্স আমানের সামনে একটি এনিমি দেখা যাচ্ছে, অ্যামাজন বিডি এবং এনআই সাইলেন্ট একসাথে, এবং মিরাকেলও হোল্ড করে বসে আছে। ফিনিক্সে যদি দেখি, ফিনিক্স একটি থ্রোয়েবল ইউজ করেছে এবং থ্রোয়েবলটা কানেক্ট হয়নি। আকাশকে ধর পজিশনের জায়গায় দাঁড়িয়ে থাকা দেখা যাচ্ছে। গোস্টকে যদি আবার যাই, গোস্টের কাছে দেখা যায় গোস্ট দুর্দান্ত একটি পারফরমেন্স দিয়েছে। গোস্টের সামনে হয়তো এনিমি থাকার সম্ভাবনা আছে। গোস্ট যদি একবার রাশ দেয় তাহলে সে মারা সম্ভাবনা। রাজু ড্যামেজ খেয়েছে অল্প, আকাশ, এবং হয়তো এখন একটি দুর্দান্ত পারফরমেন্স দেখতে পারবো। দুটো টিমের পক্ষ থেকে সবাই সেরাটা দিতে যাবে। হ্যাঁ দেন, দুর্দান্ত একটি পারফরমেন্স দেখছে এনআই সাইলেন্টের সামনে এনিমি। মিরাকেল একটি নক করেছে, মিরাকেলকে ডাউন করে দেওয়া হয়েছে। আমান কি পারবে? অ্যামাজন বিডি 3 vs 3 সিচুয়েশন পারবে। রাজু ড্যামেজ খেয়েছে। রাজুর হেলথ অনেকটা কমে গিয়েছে। বিপক্ষ টিমে দেখা যায় তাদের হেলথ ফুল। রাশেদকে ডাউন করে দেওয়া হয়েছে। 2 vs 3 সিচুয়েশন 1 vs 2 সিচুয়েশন। এফএক্স আমানের হেলথটা অনেকটাই কম, হয়তো তাদের এখানেই সমাপ্তি হওয়া লাগবে। 1 vs 1 সিচুয়েশন, এখন ম্যাচটি 1 vs 1 সিচুয়েশন। ও নো, এটা কি হয়েছে? এলিমিনেটেড, এটিএস ফিনিক্স এলিমিনেটেড। কিভাবে? এখানে মরার কথা ছিল এমার্জেন্ট বিডি জোনের ভিতরে, তার হেলথ ছিলই না বলতে গেলে, কিন্তু এটিএস কীভাবে এটা বুঝতে পারতেছি না। যাই হোক, 4 vs 4 2 পয়েন্ট সমতায় চলে আসলো। টিম এ এর এখন 4 পয়েন্ট, টিম বি এর এখন 2 পয়েন্ট। দেখা যাক কি হয়। টিম বি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজু 4টি কিল, আমান 1টি, অ্যামাজন 2টি এবং এনআই সাইলেন্ট 3টি।
এবং টিম এর ক্ষেত্রে ফিনিক্স 3টি, গোস্ট 9টি, আকাশ 4টি এবং মেডিকেল 3টি। সবাই বেসটা দেওয়ার ট্রাই করতেছে। মেডিকেলের জোসেফটা কে ব্লক করা হয়েছে রাজুর পক্ষ থেকে। রাজুর সামনে একটি এনিমি দেখা যাচ্ছে, রাজুর সামনে একটি এনিমিকে দেখা যাচ্ছে। সেই এনিমিটি উপরে উঠেছে। দেখি সে কে, সে হয়তো ফিনিক্স হওয়ার কথা। হ্যাঁ, যেটা ধারণা ছিল এটাই, ফিনিক্স ছিল, উপরে উঠছে এবং সে তার ডাবল স্নাইপার দিয়ে তার টিমকে কভার দেওয়ার চেষ্টা করবে। তার বামেই হাজির তার বামেই রয়েছে একজন প্লেয়ার এবং গোস্ট সেও উপরে উঠেছে এবং আকাশ এবং মেডিকেল নিচে রয়েছে। দেখা যাক কী হয়। সাইলেন্ট কভারে রয়েছে রাজু, তিনিও তার সামনে 4 জনের থাবা পড়বে যদি সে একবার আগানোর চেষ্টা করে। আমানও তার পজিশন হোল্ড করেছে। আমানের সামনে একজনকে দেখা যাচ্ছে যে সে হয়তো, আমার লাগে সে হয়তো গোস্ট। হ্যাঁ, সে গোস্ট। আমানের সামনে ATS গোস্ট। আমান তাকে একটু ড্যামেজ দিয়েছে। আমানের খেলা দেখা যাক। এমারজেড বিডি কী করছে দেখি। এমারজেড বিডি রাজুকে কভার দেওয়ার জন্য পিছিয়ে দাঁড়িয়েছে এবং রাজু দেখি থ্রোয়েবল ইউজ করা হয়েছে। রাজুকে ডাউন করে দেওয়া হয়েছে স্নাইপার শট দিয়ে। ATS ফিনিক্স ডাউন করেছে। ফিনিক্সের সামনে এনিমি দেখা যাচ্ছে এবং তাকেও থ্রোয়েবল ইউজ করে তাকে অনেক ড্যামেজ দিতে হয়েছে। হয়তো এখানে কি মারাত্মক খেলা দেখা যাবে মেডিকেলের পক্ষ থেকে। মেডিকেল ডাউন করে দিয়েছে দুজনকে। দ্য গেম, মেডিকেল কী করলো। টিম বি 1 সেকেন্ডে ধ্বংস হয়ে গেল। চোখের পলকে মেডিকেল এবং ATS আকাশ, ATS গোস্ট, ATS ফিনিক্স 3 জনের সহযোগিতায় 1 সেকেন্ড টিমটি ওয়াইপ আউট হয়ে গেল। কারণ দেখা যাক কোন টিমটি জয়ের সীমানায় পৌঁছে যেতে পারে। আমরা এমারজেড এবং আমানের পক্ষ থেকে ভালো একটি খেলা আশা করি, কিন্তু তারা তাদের পারফরমেন্সটা দেখাতে পারছে না। থ্রোয়েবল ইউজ করেছে, থ্রোয়েবল ইউজে ড্যামেজ খেয়েছে কিন্তু লেভেল আপ কিছুই হয়নি। ATS গোস্ট, তারা তাদের ভালো একটি পজিশন নিচ্ছে। ATS মেডিকেলকে ডাউন করে দেওয়া হয়েছে, কিন্তু ATS গোস্টের ভাবে যে অসাধারণ একটি পারফরমেন্স, অসাধারণভাবে দুজনকে নক করে দিয়েছে। মেডিকেলকে রিভাইভ দেওয়া হবে, মেডিকেলকে রিভাইভ দিতে পারবে না, কারণ ওখানে রয়েছে এমারজেড বিডিকে হেডশট মেরে ডাউন করে দেওয়া হয়েছে। এমারজেড বিডি এটা এমারজেড বিডি ছিল না, এটা এমারজেড বিডি টিমমেট ছিল। 1 vs 1, কিন্তু সম্ভব হয়নি। থ্রোয়েবেলের তকমায় সমাপ্তি হতে হলো টিম বিকে। আবার আমরা একটি খারাপ পারফরমেন্স দেখতে পাচ্ছি টিম বি থেকে। টিম এ অসাধারণ একটি পারফরমেন্সের মাধ্যমে ডমিনেট করেই যাচ্ছে। তাদেরকে থামানো সম্ভব হচ্ছে না। তাদেরকে কে থামাবে? টিম এ এখন গেম পয়েন্টের কাছাকাছি। দেখা যাক কি করে। মেডিকেলের জোসেফটা আবার ইউজ করে দেওয়া হয়েছে। মেডিকেল একটি বোম মারতেছে। বোমটা কি কাউন্ট হবে? বোমটা ড্যামেজ খায়নি কেউ। এনআই সাইলেন্ট খেলে একটু দেখা যায় কিছুক্ষণ। এনআই সাইলেন্টকে 150 মারি দেওয়া হয়েছে ফিনিক্সের পক্ষ থেকে। ফিনিক্স তার ন্যারো ক্যারেক্টার ইউজ করবে, ন্যারো ক্যারেক্টার লেগেনি এবং তার দিকে ATS আকাশ রাশ করে দিবে এবং ATS গোস্টকে মেরে দেওয়া হয়েছে। শান্তর সামনে একটি এনিমি দেখা যাচ্ছে। এটি হয়তো ATS আকাশ একটি বোম মারার চেষ্টা করতেছে। তো ওটা কি কাউন্ট হবে? ফিনিক্স একটি শট কানেক্ট করে দিয়েছে তার সামনে এবং এনআইএসএলকে মেডিকেলের পক্ষ থেকে ডাউন করে দেওয়া হয়েছে। এনআইএসএলের সামনে একটি এনিমি, এটা অবশ্যই এমারজেড বিডি হওয়ার কথা অথবা আমান হওয়ার কথা। এমারজেড বিডি এবং আমান এদিকে, তার মানে রাজু ছিল। রাজুকেও ডাউন করে দেওয়া হয়েছে। এখন 2/3 সিচুয়েশন এবং এই ঘরের ভিতরে 2টি এনিমি, আমান এবং এমারজেড বিডি। তারা কি পারবে? হয়তো তাদের গেমের সমাপ্তি এখানেই। আমানকে ডাউন করে দেওয়া হয়েছে এবং এই ম্যাচটি টিম এ এর কাছে চলে গেল এবং
ফিনাক্সের পক্ষ থেকে অসাধারণ স্নাইপিং দেখা যাচ্ছে এবং এই ম্যাচটি চলে গেল টিম এ এর কাছে। তো আমরা আমাদের বিজয় পেয়ে গেলাম টিম এ। এফএক্স মিরাকেল 7টি কিল, এফএক্স ফিনাক্স 4টি কিল, রাশেদ আকাশ আকাশ 7টি কিল এবং গোস্ট 10টি কিলের সাথে এমভিপি হয়েছেন। অসাধারণ পারফরমেন্স দিয়েছে দুইটি টিম।